কুণালবাবু, কিছু তো একটা হয়েছে, এবং এই কিছু তো একটা হয়েছে আমরা যখন বিশ্বাস করুন যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা প্রথম শো করেছিলাম এই জবাব চায় বাংলাতেও বসে আমরা লাগাতার প্রশ্ন করে যাচ্ছিলাম, তখনও সিবিআই তদন্ত হয়নি, তখনও ইডি তদন্ত হয়নি, যে কিছু তো একটা সমস্যা রয়েছে যার জন্য এত মানে এই ছেলেমেয়েগুলো, পার্ডন মাই ওয়ার্ডস, কিন্তু এরা পাগল নয়, এরা মাথা খারাপ হয়ে যায়নি যে এরা পড়াশোনা ছেড়ে বা একেবারে এই গরমের মধ্যে এসি ছেড়ে তারা রাস্তায় বসে বয়ে আন্দোলন করবে। কিছু তো একটা, সামথিং ইজ রং, সেটা কি? আমি তোমাকে একটা আন্দাজ দিচ্ছি যে ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা যেটা হয়েছে যে এই আমাদের মতো ডাক্তারদের দুর্ভোগ দেখেও এখনও কিছু লোক ডাক্তার হতে চায়, এটাই আশ্চর্য। দ্বিতীয় কথাটা হলো যে ডাক্তারির এখন ভারতবর্ষে ওভারঅল বাজারটা খুব একটা ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমরা 2024-এ দাঁড়িয়ে যারা আমাদের এই বাণিজ্যিক অর্থনীতি ইন মেডিসিনটা স্টাডি করে তারা জানে যে যেখানে আমাদের 1000 মানুষ প্রতি একটা ডাক্তার প্রয়োজন ছিল ফর আ ব্যালেন্স প্রেজেন্টেশন, আমরা যে গত 30 বছরে একেবারে পপকর্ন তৈরি করার মতো ডাক্তার তৈরি করছি। এই পপকর্ন মেশিনে ডাক্তার তৈরি করে আমাদের অসুবিধে হলো আজকে আমরা প্রায় 800 লোক প্রতি একটা ডাক্তারে দাঁড়িয়েছি। হাসপাতালের সংখ্যা সেভাবে বাড়েনি, এমপ্লয়মেন্টের অপরচুনিটি সেভাবে বাড়েনি। তার মানে এই ডাক্তারি অ্যাডমিশন যে একদিকে যে একটা পারসেপশন, একটা যে মনের মধ্যে একটা ছবি যেটাকে কেন্দ্র করে অ্যাডমিশন একটা হিউজ মেডিকেল অ্যাডমিশন ইন্ডাস্ট্রি ঘোরাফেরা করে, সেই মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রি এইটুকু বুঝতে পারছে যে তার এই পয়সা পিটোপিটি করার সময়টা একটু সীমিত হয়ে আসছে। উইদিন আ ফিউ ইয়ার্স যখন ছেলেমেয়েরা চোখের সামনে বুঝতে পারবে যে ওভারঅল পরিস্থিতিটা প্রচণ্ড টাইট হয়ে পড়ছে, তখন এই যে একটা মোহ, এই যে একটা ইনার্শিয়া আজকের পৃথিবীতে যেখানে অন্যান্য অনেক হয়তো প্যারালাল অপরচুনিটিস আছে, এই যে অ্যাডমিশন ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, অ্যাডমিশন ইন্ডাস্ট্রি কিন্তু এখন একটা খুব অশান্ত পরিস্থিতিতে আছে। সুতরাং যেন তেন প্রকারে ছলে বলে কৌশলে তাদের একটা করে বাজার থেকে এই হাঁড়ির থেকে দই চেঁচে নেওয়ার মতো তাদের লাস্ট পসিবল রিসোর্সটা চেঁচে বার করতে হবে। অর্কদীপ যে কথাগুলো বলেছে তারপরে আরও দুটো কথা বলি। প্রথমত, হাজারো ছেলে মেয়ে যারা কিনা দেখো, অনেক ছেলে মেয়ে অর্কদীপ তোমরাও জানো যারা কিন্তু একবার নিট দেয় না, হয়তো একবার র্যাঙ্ক ভালো হয়নি, আবার দিচ্ছে এবং হাজারো ছেলে মেয়ে যে দে ওয়ার কনফিডেন্ট যারা মেরিট লিস্টে জায়গা পাবে তাদের কাছে আজকে ইমেল যাচ্ছে। কি ইমেল যাচ্ছে? যে শুনুন, আপনার ওএমআর শিটে জল পড়েছিল। আরেক কত ছেলে মেয়ের কাছে ইমেল গেছে আপনার ওএমআর শিটটা নাকি ভাঁজ হয়ে গেছিল এবং এই কারণে ইউ আর নট কনসিডার্ড। তার মানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্রসেস চলেছে যেখানে মেরিট লিস্ট থেকে যারা মেরিটোরিয়াস ছেলে মেয়েদের তাদের বাদ দিতে। অর্কদীপ যে কথাটা বলল, ও যে সংখ্যাটা বলেছে সো কারেক্ট। তার মানে প্রায় একটা 300% বাফারিং বা ডাইলিউশন হয়েছে এবং এই ডাইলিউশন তখনই হওয়া সম্ভব যখন আমি জেনুইনদের ফিল্টার করে মধ্যখান থেকে তোমার শোনো, নিটে কম্পিটিশন কি নিয়ে? নিটে কম্পিটিশন ইজ নট অন 1,10,000 মেডিকেল সিটস। নিটে কম্পিটিশন হচ্ছে অন দোজ 30,000 35,000 গভর্নমেন্ট সিটস। যে গভর্নমেন্ট সিটে আজকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, আপনারা জেনে রাখুন, নিটে 0 পেয়েও ডাক্তার হওয়া যায়। 0 পেয়ে ডাক্তার হওয়া যায়। খালি আজ অবধি কেউ নিটে মাইনাস নম্বর পেয়ে ডাক্তার হয়নি। কারণ সেই ক্যাটেগরির জন্যে যারা প্রাইভেট মেডিকেল কলেজের ওই 65% সিটের জন্যে কম্পিট করেন, তাদের কাছে অ্যাডমিট কার্ডটা দরকারি নয়, তাদের কাছে ক্রেডিট কার্ডটা অনেক বেশি মূল্যবান। দ্যাট ইজ আ টোটালি ক্রেডিট কার্ড বেসড এডুকেশন সিস্টেম।
এবং আজকে আমরা ডাক্তাররা একটা বংশানুক্রমিক একটা ফোঁড়া ফেটে যাচ্ছে আমাদের চোখের সামনে। এই যে 30 বছর ধরে ধীরে 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 আমরা একটা লুটপাট, আমরা মেডিকেল এডুকেশনকে একটা ক্যাসিনোয় পরিণত করেছি, এটা তার একটা কদর্য চেহারা আমাদের সামনে আসছে। আর তারই সঙ্গে বলি, একটা প্যারালাল ইন্ডাস্ট্রি কালকে থেকে একেবারে দু হাতে রোজগার করছে। অ্যান্ড দ্যাট প্যারালাল ইন্ডাস্ট্রি ইজ যে 8 তারিখ জুলাইতে বোধহয় সুপ্রিম কোর্ট হিয়ারিং করবে। সুপ্রিম কোর্ট একটা ভালো কাজ করেছে, ট্রান্সফার পিটিশন নিয়ে চারিদিকে ছড়ানো কেসগুলোকে একসাথে করে হয়তো 8 তারিখে করবে। আর যদি না সুপ্রিম কোর্ট একটা ডেফিনেট নির্দিষ্ট পথ দেখাতে পারে, অন্তত তুমি দেখবে প্রায় 40 থেকে 50 হাজার ছেলে মেয়ে আর্কটিক থেকে অ্যান্টার্কটিক, আফ্রিকা থেকে বাংলাদেশ, চায়না থেকে ইউক্রেন, বিভিন্ন জায়গায় এই যে হিট অ্যান্ড রান মেডিসিন পড়া, একে তো 1.5 কোটি টাকা দিয়ে একটা জুয়াখানার মধ্যে তাদের ডাক্তারি পড়তে হচ্ছিল, এখন এই প্যারালাল ইন্ডাস্ট্রি কাল থেকে নেমে গেছে যে ছেলে মেয়েগুলোকে এই ইম্পোর্ট এক্সপোর্ট অফ মেডিকেল এডুকেশন শুরু হবে। আর কয়েক বছরের মধ্যে ছেলে মেয়েরা দেখতে পাবে যে অপরচুনিটি টু এমপ্লয়মেন্ট যেখানে শ্রিঙ্ক করবে, তখন এই বাবলটা বার্স্ট করবে। ওই যে স্টক মার্কেটে আমরা বলি না, দ্য বাবল উইল বার্স্ট। এই বাবল বার্স্ট করার আগে রাতারাতি এখন মার্কেট থেকে সবাই টাকা তুলছে। একদম একদম। আমি বাকিদের কাছেও যাব, আমি প্রত্যেকের কাছে যাব, আমি ডাক্তারবাবুদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে অর্কদীপ বোঝার জন্য বলছি, একবার যদি চলো না একবার বোর্ড যেটা আমি রেখেছি এই মুহূর্তে, সেই বোর্ডটা নিয়ে একবার তুমি যদি বুঝিয়ে বলো যে মানে প্রাইমারিলি প্রবলেমটা কি, মানে এটাকে কেন দুর্নীতি বলা হচ্ছে, এটা লজিকটা কি, যদি একবার একটু জাস্ট দেখে বলতাম। দেখো, খুব সহজভাবে বললে পরীক্ষার মোট নম্বর হতে 720। বেশ, প্রথমবারের জন্য দেখা যায় যে 720-র মধ্যে 720 পেয়েছে 67 জন ছাত্রছাত্রী। মানে সেটা কি অ্যাবনর্মালিটি? এতদিনে 1 জন 2 জন কিংবা 3 জন পেয়েছিল, হঠাৎ করে এক লাফে এবার সেটা 67 জন পায়। দ্বিতীয়, প্রথমবারের জন্য দেখা যায় 718 বা 719 নম্বর পাওয়া গেছে, যেটা রেজাল্টের দিন জানা গেছিল। 4 তারিখ রেজাল্ট বেরোয়, যদিও এটা কিন্তু আমি বোঝার চেষ্টা করছি ভেঙে ভেঙে, এই 720-র মধ্যে 720 মানে 100% নম্বর 67 জন পেয়েছে, মানে 67 জন ফার্স্ট, 67 জন ফার্স্ট। 718 থেকে 19, এটা 718 719 নম্বরটা অঙ্কের হিসাবে সম্ভব না, যেরকম আলাক স্যার বললেন যে +4 হয় পারলে, আর ভুল হলে -5 হয়। তাহলে এখানে তো বলা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে যে গ্রেস মার্কস। হ্যাঁ, এইটাই, এই দুটো জিনিস রেজাল্টের দিন প্রথম জানা যায়। তারপরে তার ব্যাখ্যা দিতে গিয়ে এনটিএ বলেন যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। কতজনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে? ওনারা বলেন যে 1563 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। কিসের কারণে? তাদের বলা হচ্ছিল যে তাদের সময় নষ্ট হয়েছে, এবং তাদের মধ্যে যারা কোর্টে গেছেন সেটাকে ওরা সিসিটিভি দেখে একটা কমিটি গঠন করে তাদেরকে গ্রেস মার্কস দিয়েছেন। 1563 জন, হ্যাঁ, এরা কি মহামারী, মানে ঝড় ঝঞ্ঝা, এই 1563 তো যে কোনো বছর হতে পারে, তারা প্রতি বছর কি গ্রেস মার্কস দেয়? আমার মনে হয় ভারতবর্ষে তো এরকম অনেক সেন্টার হতে পারে যেখানে টাইম লস হয়েছে, তো যারা কোর্টে যায়নি তারা কি তাহলে গ্রেস মার্কস পাবে না? ঠিক। প্রথম কথা গ্রেস মার্কস এলো থেকে, যেটা সব থেকে যেটার জন্য সমস্যা, যে গ্রেস মার্কসের কথা কিন্তু এনটিএর যে ইনফরমেশন বুলেটিন সেখানে মেনশন করা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টে নাকি একটা, হ্যাঁ, সুপ্রিম কোর্টের একটা রায় দেখে ওনারা যেটা বলছেন, ওটা কিন্তু একটা অনলাইন পরীক্ষার ভার্ডিক্ট, এবং নিট কিন্তু একটা অফলাইন পরীক্ষা, এবং দ্বিতীয়ত এটা কিন্তু ওনাদের ইনফরমেশন বুলেটিনে মেনশন করা ছিল না। সমস্যা সেটা না ময়ূকদা, না অনলাইন পরীক্ষা মানে সেখানে কম্পিউটারের মধ্যে বসে আমরা এক্স্যাক্টলি দেখে নিতে পারবো কত সময় নষ্ট হলো, কত সময় লগ ইন লগ আউট, সেটা তো এখানে সম্ভব না। গ্রামের মধ্যে বসে এখানে সম্ভব কি? তার থেকেও বড় কথা, আমি যখন গ্রেস মার্কস দেবো, আমি সিসিটিভিতে কি করে বুঝবো? আমি গ্রেস মার্কস ধরুন 100 নাম্বার বাড়ালাম, কারণ এনটিএ বলেছে -20 থেকে 720 অবধি ওরা গ্রেস মার্কস দিয়েছে। ধরো আমি 100 নম্বর বাড়ালাম, 100 নাম্বার আমি সাবজেক্ট ওয়াইজ কি করে ডিস্ট্রিবিউট করলাম, মানে বায়োলজিতে কত দেবো, ফিজিক্সে কত দেবো, কেমিস্ট্রিতে কত দেবো, কারণ এই সাবজেক্টের নম্বর অনুযায়ী কিন্তু র্যাঙ্ক ডিফার করে যাবে। ধরো একই মার্কস যারা পেয়েছে, তার মধ্যে যারা বায়োলজিতে বেশি পেয়েছে তার র্যাঙ্ক উপরে, মানে এক্ষেত্রে দাঁড়িয়ে এই তার মানে এটা একটা বড় প্রশ্ন। মানে ঠিক এই জায়গাতে এসো, এই জায়গাতে মূল যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে এই নম্বরে, মানে এই নম্বরে কোনো একটা, মানে যেটাকে সোশ্যাল মিডিয়া লিখছে ঘপলা, হ্যাঁ ঘপলা হয়েছে। দেখো, আমি আরও একটা পয়েন্ট বলবো, এটা তো একটা বড় দিক, কিন্তু তার থেকে আমি তোমাকে একটা ছোট কথা বলছি। গত বছর 611 নম্বর পেয়ে, 720-তে 611 নম্বর পেয়ে তার র্যাঙ্ক হয়েছিল অ্যারাউন্ড 20,000। বেশ, এবছর প্রতি বছর স্টুডেন্ট বেশি পরীক্ষা দেয়, প্রতি বছর একটা র্যাঙ্কে ইনফ্লেশন হয়। তুমি আমাকে জাস্ট গেস করে বলো, এবছর 611 পেয়ে কত তার র্যাঙ্ক হওয়া উচিত? তুমি আমাকে বলো। 25,000, 30,000, তার র্যাঙ্ক হচ্ছে 70,000।
অর্থাৎ 1 বছরে 20,000 র্যাঙ্কটা হয়ে গেছে 70,000 র্যাঙ্ক। মানে আমি বলছি যে 1 বছরের মধ্যে নিশ্চয়ই প্রচুর পড়াশোনা কিছু সংখ্যক ছেলেমেয়ে করে নিয়েছে এবং সেটা 10 গুণ বেশি পড়াশোনা। দেখো এটা দুটোই হতে পারে, এক হঠাৎ করে সবাই 1 বছরের মধ্যে ভালো হয়ে গেছে, অথবা 2 বড় সড়ো গড়বড় হচ্ছে। তাই শুধু গ্রেস মার্কসটা ইস্যু নয়, এতটা র্যাঙ্ক ইনফ্লেশন কি করে হয় যেখানে 611 পে আগের বছর 20,000 র্যাঙ্ক থেকে এবছর 611তে 70,000 র্যাঙ্ক হয়ে যায়। এটা আরও একটা বড় প্রশ্ন গ্রেস মার্কসের পাশাপাশিও আর কি। কুণাল বাবু,